নবম শ্রেণীর ছাত্রীরা আজকে লাইফ সায়েন্সের রিভিশন ক্লাসে আমি তোমাদের প্রাণী রাজ্যের শ্রেণীবিন্যাস পড়িয়ে তার থেকে কিছু প্রশ্ন উত্তর আলোচনা করে দেব। পৃথিবীতে অগণিত প্রাণীর বাস। জলে, স্থলে, মরুভূমিতে, পাহাড়ে, বরফ অঞ্চলে, মাটির নিচে, গভীর সমুদ্রে সব জায়গায় নানা রকম প্রাণী দেখা যায়। অ্যামিবা নামক আণুবীক্ষণিক প্রাণী থেকে শুরু করে বৃহৎ আকারের জলহস্তী, হাতি, তিমি ইত্যাদি সব প্রাণী আমাদের এই পৃথিবীতে বিরাজমান। এদের আচরণ, বসবাস রীতি, বংশবিস্তার, প্রকৃতি ইত্যাদি যেমন বিভিন্ন, তেমনি দেহকোষে বিভিন্ন বিপাকীয় ক্রিয়া, সংবহন, খাদ্য পরিপাক, শ্বসন কৌশল ইত্যাদিতেও প্রচুর আবার মিলও দেখা যায়। প্রাণীদের প্রধান দুটি গোষ্ঠীতে ভাগ করা হয়েছে, নন কর্ডাটা আর কর্ডাটা। নন কর্ডাটা বা অকর্ডাটা হলো এদের নোটোকর্ড থাকে না, তাই এদের নন কর্ডাটা বলে। এদের আবার কতগুলো পর্বে ভাগ করা হয়েছে, যেমন পরিফেরা, নিডেরিয়া, টিনোফোরা, প্লাটিহেলমিনথেস, নিমাটোডা, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, মোলাস্কা, একাইনোডার্মাটা। আর কর্ডাটা হলো আরেকটি পর্ব। কর্ডাটাকে আবার চারটি উপপর্বে ভাগ করা হয়, হেমিকর্ডাটা, ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা ও ভার্টিব্রাটা। ভার্টিব্রেটা উপপর্বকে দুটি অধিশ্রেণীতে ভাগ করা হয়েছে, যেমন অ্যাগনাথা এবং ন্যাথোস্টোমাটা। উপপর্ব ন্যাথোস্টোমাটাকে 6টি শ্রেণীতে ভাগ করা হয়েছে, কন্ড্রিকথিস, অস্টিকথিস, অ্যামফিবিয়া, রেপটিলিয়া, অ্যাভিস এবং ম্যামেলিয়া। তাহলে গোটা রাজ্যটাকে, প্রাণী রাজ্য যেটা, সেটাকে দুটো ভাগে ভাগ করছি, প্রথমে নন কর্ডাটা আর কর্ডাটা। নন কর্ডাটার মধ্যে কতগুলো পর্ব আছে, পরিফেরা, নিডেরিয়া, টিনোফোরা, প্লাটিহেলমিনথেস, নিমাটোডা, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, মোলাস্কা, একাইনোডার্মাটা ইত্যাদি। আর কর্ডাটা পর্বকে কতগুলো উপপর্বে ভাগ করা হয়েছে, হেমিকর্ডাটা, ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রেটা। ভার্টিব্রেটাকে আবার দুটো অধিশ্রেণীতে ভাগ করা হয়েছে, অ্যাগনাথা, ন্যাথোস্টোমাটা। ন্যাথোস্টোমাটাকে কতগুলো শ্রেণীতে ভাগ করা হয়েছে, কন্ড্রিকথিস, অস্টিকথিস, অ্যামফিবিয়া, রেপটিলিয়া, অ্যাভিস, ম্যামেলিয়া। বুঝেছো? আচ্ছা, আগে হেমিকর্ডাটাকে কর্ডাটা অন্তর্গত উপপর্ব হিসাবে ধরা হতো, এখন এটাকে পৃথক পর্বের অন্তর্গত করা হয়েছে। নতুন শ্রেণীবিন্যাসে প্রোটোজোয়াকে অর্থাৎ এককোষী প্রাণীদের প্রোটিস্টা অন্তর্ভুক্ত করা হয়েছে, আর এই হেমিকর্ডাটাকে আলাদা ওই নন কর্ডাটার আন্ডারে একটা পর্ব হিসাবে ধরা হয়। এবারে আমি তোমাদের এই সমস্ত পর্বগুলো যে বললাম, সেই পর্বের বৈশিষ্ট্য আর উদাহরণ আলোচনা করব। প্রথমে বলি পর্ব পরিফেরা। এর দেহপ্রাচীরে অসংখ্য ছিদ্র থাকে, যার মাধ্যমে দেহের মধ্যে জল প্রবেশ করে। 2 নম্বর, দেহে নালিকাতন্ত্র বা ক্যানাল সিস্টেম থাকে। 3 নম্বর, দেহে কোয়ানোসাইট কোষ পরিবেষ্টিত একাধিক গহ্বর উপস্থিত। এর উদাহরণ হলো সব স্পঞ্জরা হচ্ছে এই পর্বে পড়ে, সাইকন, ইউস্পঞ্জিয়া ইত্যাদি হলো পরিফেরা পর্বের উদাহরণ। এবার আসছি পর্ব নিডেরিয়ায়। নিডেরিয়াদের দেহত্বকে নিডোব্লাস্ট বলে এক ধরনের কোষ থাকে। দেহের অভ্যন্তরে সিলেন্টেরন উপস্থিত। মুখছিদ্র কোর্সিকা দ্বারা বেষ্টিত। মুখছিদ্র চারপাশে কোর্সিকা বর্তমান। নিডেরিয়ার উদাহরণ হবে হাইড্রা এবং অরেলিয়া। এবার পর্ব টিনোফোরা। টিনোফোরার দেহ দ্বি-অরীয়ভাবে প্রতিসম। দেহত্বকে কোলোব্লাস্ট বলে এক ধরনের কোষ থাকে। দেহে সম দূরত্বে অবস্থিত 8টি
চিরুনির আকৃতি বিশিষ্ট প্লেট থাকে, একে কোম্ব প্লেট বলে। টিনোফোরার উদাহরণ হচ্ছে হার্মিফোরা, বেরো ইত্যাদি। এবারে পর্ব প্লাটিহেলমিনথেস। এই পর্বের প্রাণীদের দেহ চ্যাপ্টা পাতার মতো বা ফিতের মতো হয়। এদের সিলম বা দেহগহ্বর অনুপস্থিত। এদের স্নায়ুতন্ত্র মই সদৃশ্য। প্লাটিহেলমিনথেসের উদাহরণ হল যকৃৎ কৃমি, ফিতা কৃমি ইত্যাদি। পর্ব নিমাটোডা। এদের দেহ পুরু কিউটিকেল দ্বারা আবৃত। দেহে ছদ্ম সিলম উপস্থিত। রক্ত সংবহন তন্ত্র অনুপস্থিত। নিমাটোডার এক্সাম্পল হলো গোলকৃমি আর গোতকৃমি। পর্ব অ্যানিলিডা। দেহ অসংখ্য আংটির মতো খণ্ডক নিয়ে গঠিত। এদের রেচনাঙ্গ হলো নেফ্রিডিয়া আর রক্ত সংবহন তন্ত্র বদ্ধ প্রকৃতির। উদাহরণ হবে কেঁচো, জোঁক ইত্যাদি। পর্ব আর্থ্রোপোডা। দেহ কাইটিন নির্মিত বহিঃকঙ্কাল দ্বারা আবৃত। সন্ধির উপাঙ্গ উপস্থিত। রক্ত সংবহন তন্ত্র মুক্ত প্রকৃতির। উদাহরণ আরশোলা, চিংড়ি বা যে কোনো পোকামাকড় শ্রেণী এই পর্বের আন্ডারে পড়বে। পর্ব মোলাস্কা। দেহ নরম ও অখণ্ডিত। অঙ্কদেশে মাংসল পদ উপস্থিত। দেহ একটা পর্দা দিয়ে আবৃত থাকে, তাকে বলে ম্যান্টেল পর্দা। মোলাস্কার উদাহরণ হলো জল শামুক, আপেল শামুক বা ঝিনুক ইত্যাদি। পর্ব একাইনোডার্মাটা। দেহ কণ্টকময় ত্বক দ্বারা আবৃত। দেহে জল সংবহন তন্ত্র উপস্থিত। জল সংবহন তন্ত্র বা ওয়াটার ভাস্কুলার সিস্টেম উপস্থিত। এদের গমনাঙ্গ হলো নালীপথ। একাইনোডার্মাটার উদাহরণ হবে তারা মাছ বা স্টারফিশ, সমুদ্র শসা ইত্যাদি। পর্ব হেমিকর্ডাটা। দেহ প্রোবোসিস, কলার ও ট্রাঙ্ক নিয়ে গঠিত। গলবিলের পাশে ইউ আকৃতির ফুলকা ছিদ্র বর্তমান। স্টোমোকর্ড উপস্থিত, যা প্রোবোসিস পর্যন্ত বিস্তৃত। হেমিকর্ডাটার উদাহরণ হলো ব্যালানোগ্লসাস। এবারে আমরা কর্ডাটায় আসছি। কর্ডাটার বৈশিষ্ট্য হলো ভ্রূণ অবস্থায় বা সারা জীবন ধরে নোটোকট থাকে। পৃষ্ঠদেশে ফাঁপা নার্ভ কট থাকে। জীবনের যে কোনো দশায় গলবিলের দুপাশে ফুলকা ছিদ্র থাকে। উদাহরণ রুই মাছ, কুনো ব্যাঙ, টিকটিকি, যে কোনো পাখি ইত্যাদি। কর্ডাটা পর্বের আন্ডারে তিনটে উপপর্ব আছে: ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা আর ভার্টিব্রেটা। ইউরোকর্ডাটার বৈশিষ্ট্যগুলো হলো নোটোকট কেবল লার্ভার লেজে অবস্থিত। দেহ টিউনিক বলে একটা আবরণ দিয়ে আবৃত। গলবিলে অসংখ্য ফুলকা ছিদ্র উপস্থিত। ইউরোকর্ডাটার উদাহরণ হলো অ্যাসিডিয়া বা মলগিউলা। সেফালোকর্ডাটা নোটোকট পৃষ্ঠদেশে তুণ্ড থেকে লেজের অগ্রভাগ পর্যন্ত বিস্তৃত। দেহের দুপাশে ভি আকৃতির মায়োটম পেশি উপস্থিত। রেচন অঙ্গ নেফ্রিডিয়া। সেফালোকর্ডাটার উদাহরণ হলো অ্যাম্ফিঅক্সাস, অ্যাসিমেট্রন। এবার উপপর্ব ভার্টিব্রাটা বা ক্রেনিয়েটা। এর বৈশিষ্ট্যগুলো হলো দেহে মেরুদণ্ড উপস্থিত, করটি উপস্থিত, সংবহন তন্ত্র বদ্ধ প্রকৃতির। ভার্টিব্রেটার উদাহরণ হলো রুই মাছ, কুনো ব্যাঙ ইত্যাদি। ভার্টিব্রেটা আন্ডারে আবার দুটো অধিশ্রেণী আছে, অ্যাগনাথা এবং ন্যাথোস্টোমাটা। অ্যাগনাথার বৈশিষ্ট্যগুলো হলো মুখে চোয়াল থাকে না, বহিঃকঙ্কাল থাকে না, যুগ্ম উপাঙ্গ থাকে না। অ্যাগনাথার উদাহরণ হলো ল্যাম্প্রে আর হ্যাগফিশ। অধিশ্রেণী ন্যাথোস্টোমাটা।
মুখে চোয়াল থাকে, নাসারন্ধ্র একজোড়া থাকে আর যুগ্ম উপাঙ্গ উপস্থিত। উদাহরণ হলো গিরগিটি, পায়রা ইত্যাদি। একনাথার আন্ডারে একটা শ্রেণী আছে সাইক্লোস্টোমাটা। শ্রেণী সাইক্লোস্টোমাটা। বৈশিষ্ট্য হলো মুখ চোয়ালবিহীন, মুখছিদ্র গোলাকার ও চোষকযুক্ত, চর্ম আঁশবিহীন, মসৃণ এবং মিউকাস গ্রন্থিযুক্ত। উদাহরণ হলো মিক্সিন ও পেট্রোমাইজন। এবারে অধিশ্রেণী ন্যাথোস্টোমাটার আন্ডারে যে শ্রেণীগুলো আছে সেগুলো নিয়ে তাদের বৈশিষ্ট্য বলছি। কন্ড্রিকথিস, এরা হচ্ছে তরুণাস্থি বিশিষ্ট মাছ। এদের বৈশিষ্ট্যগুলো হলো দেহ আনুবীক্ষণিক প্ল্যাকয়েড আঁশ দ্বারা আবৃত, অন্তঃকঙ্কাল তরুণাস্থিময়, মুখছিদ্র মস্তকের অঙ্কদেশে অবস্থিত। উদাহরণ হলো হাঙর, টর্পেডো ইত্যাদি। শ্রেণী অস্টিকথিস বা অস্থি বিশিষ্ট মাছ। দেহ বীক্ষণিক সাইক্লয়েড, টিনয়েড ও গ্যানয়েড আঁশ দ্বারা আচ্ছাদিত, অন্তঃকঙ্কাল অস্থিময়, মুখছিদ্র মস্তকের সম্মুখভাগে অবস্থিত। উদাহরণ হলো রুই মাছ, কাতলা মাছ ইত্যাদি। শ্রেণী অ্যাম্ফিবিয়া। চর্ম সিক্ত ও নগ্ন প্রকৃতির, শৈশবকাল জলে এবং পূর্ণাঙ্গ অবস্থা স্থলে অতিবাহিত হয়। অগ্রপদে 4টি এবং পশ্চাৎপদে 5টি নখরবিহীন আঙুল থাকে। উদাহরণ হলো কুনো ব্যাঙ, সোনা ব্যাঙ ইত্যাদি। শ্রেণী রেপটিলিয়া বা সরীসৃপ। দেহত্বক শুষ্ক এবং এপিডার্মাল আঁশ দ্বারা আচ্ছাদিত। প্রতিটি পদে নখরযুক্ত 5টি করে আঙুল থাকে। অবসরণী ছিদ্র আড়াআড়িভাবে অবস্থিত। এর উদাহরণ হলো গিরগিটি, টিকটিকি ইত্যাদি। শ্রেণী অ্যাভিস বা পক্ষী। দেহ পালক দ্বারা আবৃত, অগ্রপদ ডানায় রূপান্তরিত, চোয়াল চঞ্চুতে রূপান্তরিত। এর উদাহরণ হবে পায়রা বা চিল। শ্রেণী ম্যামেলিয়া বা স্তন্যপায়ী। দেহ লোম দ্বারা আবৃত, স্তনগ্রন্থি থাকে যা স্ত্রী প্রাণীতে সক্রিয়, শিশু প্রাণী মার দুধ খেয়ে বড় হয়, আর কর্ণছত্র ও পল্লব লোম উপস্থিত থাকে। উদাহরণ হলো গিনিপিগ, খরগোশ, মানুষ ইত্যাদি। এবার আমি কয়েকটা প্রাণীর বিজ্ঞানসম্মত নাম বলছি। যেমন কেঁচো, ফেরেটিমা পস্তুমা, আরশোলা, পেরিপ্ল্যানেটা আমেরিকানা, জল শামুক, পাইলা গ্লোবোসা, হাঙর, স্কোলিওডন সোরাকোয়া, রুই মাছ, লেবিও রোহিতা, কুনো ব্যাঙ, বিউফো মেলানাস্টিকটাস, পায়রা কোলুম্বা লিভিয়া, গিনিপিগ কেভিয়া পোর্সেলাস, মানুষ হোমো স্যাপিয়েন্স স্যাপিয়েন্স। এই হলো জীবজগতের শ্রেণীবিন্যাস। এবার এখান থেকে কিছু প্রশ্ন উত্তর আমরা আলোচনা করব। প্রথমে বলছি দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্ন, অর্থাৎ যেগুলো উত্তরটা একটু বড় হবে আর এতে 4-5 নম্বর মতো মার্কস থাকবে। প্রথম প্রশ্ন, রাজ্য অ্যানিমেলিয়ার শ্রেণীবিন্যাস ছকের দ্বারা বুঝিয়ে দাও। তাহলে এটা ছক করে বলতে হবে। একদম ওপরে লিখবে কি না রাজ্য অ্যানিমেলিয়া, সেখান থেকে দুটো শাখা বের করবে, একটাই হবে নন কর্ডাটা আর একটা শাখায় লিখবে কর্ডাটা। নন কর্ডাটার আন্ডারে অ্যারো দিয়ে পর্বগুলোর নাম লিখবে। পর্ব পরিফেরা, পর্ব নিডেরিয়া, পর্ব টিনোফোরা, পর্ব প্লাটিহেলমিনথিস, পর্ব নিমাটোডা, পর্ব অ্যানিলিডা, পর্ব আর্থ্রোপোডা, পর্ব মোলাস্কা, পর্ব একাইনোডার্মাটা, পর্ব হেমিকর্ডাটা। এদিকে কর্ডাটার আন্ডারে আবার অ্যারো দিয়ে 3টে উপপর্ব করবে, ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রেটা। ভার্টিব্রেটার আন্ডারে আবার দুটো ব্রাঞ্চ করবে, একটা হবে অ্যাগনাথা, একটা হবে ন্যাথোস্টোমাটা। অ্যাগনাথার আন্ডারে একটা শ্রেণী দেবে সাইক্লোস্টোমাটা, আর ন্যাথোস্টোমাটার আন্ডারে 6টা শ্রেণী থাকবে, কন্ড্রিকথিস, অস্টিকথিস, অ্যাম্ফিবিয়া, রেপটিলিয়া, অ্যাভিস আর ম্যামেলিয়া। এইভাবে ছক দিয়ে সুন্দর করে পরিষ্কার করে এটা লিখবে। 2 নম্বর প্রশ্ন হলো
টিনোফোরা পর্বের বৈশিষ্ট্যগুলো লেখো এবং একটি উদাহরণ দাও। টিনোফোরার বৈশিষ্ট্যগুলো হলো দেহ দ্বি-অরীয়ভাবে প্রতিসম, দেহর ত্বকে কোলোব্লাস্ট বলে একরকম কোষ থাকে, আর দেহে সম দূরত্বে অবস্থিত 8টি চিরুনির ন্যায় দেখতে কোম্ব প্লেট থাকে। উদাহরণ হলো হার্মিফোরা বা বেরো, যে কোনো একটা বলবে। 3 নম্বর প্রশ্ন, পর্ব কর্ডাটার অধীনে কতগুলো উপপর্ব আছে, তাদের দুটো করে বৈশিষ্ট্য ও একটি করে উদাহরণ লেখো। পর্ব কর্ডাটার অধীনে 3টে উপপর্ব আছে, ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা ও ভার্টিব্রেটা। ইউরোকর্ডাটার দুটো বৈশিষ্ট্য হলো নোটোকট কেবল লার্ভার লেজের কাছে অবস্থিত আর দেহ টিউনিক আবরণ দিয়ে আবৃত। একটা উদাহরণ হলো অ্যাসিডিয়া। সেফালোকর্ডাটার দুটো বৈশিষ্ট্য হলো নোটোকট পৃষ্ঠদেশের তুণ্ড থেকে লেজের শেষ ভাগ পর্যন্ত বিস্তৃত, দেহের দুপাশে ভি আকৃতির মায়োটম পেশি উপস্থিত। উদাহরণ হলো অ্যাম্ফিঅক্সাস। উপপর্ব ভার্টিব্রেটা, দেহে মেরুদণ্ড উপস্থিত আর করটি উপস্থিত। উদাহরণ হলো রুই মাছ। 4 নম্বর প্রশ্ন, অস্টিকথিস ও কন্ডিকথিসের পার্থক্য লেখো। কন্ডিকথিসের দেহ আনুবীক্ষণিক প্ল্যাকয়েড আঁশ দ্বারা আবৃত। অস্টিকথিসের দেহ বীক্ষণিক সাইক্লয়েড, টিনয়েড বা গ্যানয়েড আঁশ দ্বারা আচ্ছাদিত। 2 নম্বর পয়েন্ট হলো কন্ডিকথিসের অন্তঃকঙ্কাল তরুণাস্থিময় আর অস্টিকথিসের অন্তঃকঙ্কাল অস্থিময়। 3 নম্বর পয়েন্ট হলো কন্ডিকথিসের ক্ষেত্রে মুখছিদ্র মস্তকের অঙ্কদেশে অবস্থিত, অস্টিকথিসের ক্ষেত্রে মুখছিদ্র মস্তকের সম্মুখ ভাগে অবস্থিত। আচ্ছা, আর একটা বৈশিষ্ট্য হতে পারে কন্ডিকথিসের লেজ হচ্ছে হেটেরোসার্কেল আর অস্টিকথিসের লেজ হচ্ছে হোমোসার্কেল। এবারে পরের প্রশ্ন, নালীপথ কোন পর্বের প্রাণীতে দেখা যায়, সেই পর্বের দুটি বৈশিষ্ট্য ও একটি উদাহরণ লেখো। নালীপথ কাদের দেখা যায় বলো? বলেছি নালীপথ একাইনোডার্মাটা পর্বের প্রাণীদের দেখা যায়। সেই পর্বের দুটো বৈশিষ্ট্য হলো দেহ কণ্টকময় ত্বক দ্বারা আবৃত আর দেহে জল সংবহন তন্ত্র থাকে। ওই পর্বের একটা উদাহরণ হলো তারা মাছ বা স্টারফিশ। এবারে সংক্ষেপে উত্তর দাও। এই প্রশ্নগুলো ছোট উত্তর হবে আর 2 মার্কস মতো থাকবে নম্বর। 1 নম্বর প্রশ্ন, নেফ্রিডিয়া কোন পর্বের প্রাণীতে দেখা যায়, ওই পর্বের একটি প্রাণীর নাম লেখো। নেফ্রিডিয়া অ্যানেরিডা পর্বে দেখা যায়, ওই পর্বের একটা প্রাণীর নাম হলো কেঁচো। 2 নম্বর প্রশ্ন, পক্ষী শ্রেণীর দুটো বৈশিষ্ট্য লেখো। পক্ষী শ্রেণীর 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে দেহ পালক দ্বারা আবৃত। 2 নম্বর বৈশিষ্ট্য হলো অগ্রপদ ডানায় রূপান্তরিত। 3 নম্বর, অ্যাগনাথা ও ন্যাথোস্টোমাটার প্রধান পার্থক্য কি? প্রধান পার্থক্য হলো অ্যাগনাথার মুখে চোয়াল থাকে না আর ন্যাথোস্টোমাটার মুখে চোয়াল থাকে। 4 নম্বর প্রশ্ন, প্লাটিহেলমিনথেস পর্বের দুটি বৈশিষ্ট্য লেখো। প্লাটিহেলমিনথেসের দুটো বৈশিষ্ট্য হলো দেহ চ্যাপ্টা পাতার মতো বা ফিতের মতো হয়। 2 নম্বর, দেহে সিলোম বা দেহগহ্বর অনুপস্থিত থাকে। 5 নম্বর প্রশ্ন, প্রাণীদের প্রধান কয়টি গোষ্ঠীতে ভাগ করা হয়েছে ও কি কি? প্রাণীদের প্রধান দুটি গোষ্ঠীতে ভাগ করা হয়েছে, নন কর্ডাটা ও কর্ডাটা। এবারে একদম ছোট প্রশ্ন, একটি বাক্যে উত্তর দাও। এগুলোর উত্তর তোমরা নিজেরা লিখবে। 1 নম্বর প্রশ্ন, ম্যান্টেল পর্দা কোন পর্বের প্রাণীতে দেখা যায়? 2 নম্বর, শ্রেণী সাইক্লোস্টোমাটার একটি উদাহরণ লেখো। 3 নম্বর,
চিংড়ি কোন পর্বভুক্ত প্রাণী? চিংড়ি কোন পর্বভুক্ত প্রাণী? 4 নম্বর, নালিকাতন্ত্র কোন পর্বের বৈশিষ্ট্য? 5 নম্বর, মানুষের বিজ্ঞানসম্মত নাম কি? আজকে এই পর্যন্ত থাকলো, ঠিক আছে?